বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। সো তোমরা বাংলা সেকেন্ড পেপার প্রস্তুতি নিতে গিয়ে একটু কনফিউশনে আছো যে কোন জিনিসগুলো পড়বা, কোন জিনিসগুলো বাদ দিবা। সো তোমাদের জন্য জাস্ট শর্ট করে কিছু সাজেশন নিয়ে এসেছি। আশা রাখি অনেক জায়গায় বা অনেক কলেজে বা অনেক টেস্টে তোমাদের ইজিলি কমন পড়ে যাবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা বাংলা দ্বিতীয় পত্রে A+ মার্ক পেতে চাও, আমি বলবো যে বাংলা দ্বিতীয় পত্রে A+ মার্ক না, তোমরা 90+ মার্ক টার্গেট নাও। কারণ এইখানে তোমাদের যে ব্যাকরণ অংশ আছে, এই ব্যাকরণে 30 মানে 30-এর মধ্যে 30 পাওয়া সম্ভব। আর মজার ব্যাপার হলো, বাংলা ফার্স্ট পেপারে যদি তুমি MCQ এবং তোমার যে সিকিউ থাকে, সেখান থেকে যদি কিছু নাম্বার ছুটেও যায়, বাট তুমি যদি সেকেন্ড পেপারে একটা ভালো নাম্বার তুলে আনতে পারো, তাহলে কিন্তু A+ চলে আসবে। সো বাংলা ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে তোমাদের A+ পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। সো আসো আমি তোমাদেরকে দেখাই। বাংলা সেকেন্ড পেপারে প্রথম তোমাকে একটু দেখতে হবে যে তোমাদের কোয়েশ্চেনগুলো কীরকম আসে। সেটা হলো যে বাংলা দ্বিতীয় পত্রে তোমাদের ব্যাকরণে 30 মার্ক এবং নির্মিতি বা রিটেন বা লিখিত এখানে তোমাদের 70 মার্ক। সো এখানে এই 30 মার্কের মধ্যে মানে ব্যাকরণ অংশে কি কি থাকে সেগুলো একটু দেখাচ্ছি, তোমাদেরকে একটু ওভারভিউ করে দিচ্ছি। সেটা হলো তোমাদের উচ্চারণ, বানান, ব্যাকরণিক শব্দশ্রেণী, তারপর শব্দ গঠন, বাক্য তথ্য এবং বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, এগুলা কিন্তু তোমাদের টোটাল 6টা সেগমেন্টে 530 মার্ক। এবং মজার ব্যাপার হলো এখানে 30-এ 30 পাওয়া সম্ভব, 30-এ 30 পাওয়া সম্ভব। মানে এইটা যদি জাস্ট একটু বুদ্ধির খাটায়া পড়তে পারো তাহলে আর কোনো টেনশন নাই। আসো আমি তোমাদেরকে দেখাই যে তোমাদের এই যে 70 মার্ক রয়েছে, এই 70 মার্কে কোনটা কোনটা রয়েছে এবং প্রচুর বিকল্প রয়েছে। তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে এটা খাটে। তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প। মানে তুমি দেখবা যে বিকল্পের অভাব নাই। হয় তুমি পারিভাষিক শব্দ দিতে পারো, অথবা তুমি অনুবাদ দিতে পারো, হয় তুমি দিনলিপি, অভিজ্ঞতা বর্ণন, অথবা ভাষণ প্রতিবেদন, যে কোনোটা। এরপর দেখো, হয় ইমেইল, অথবা তুমি আবেদনপত্র বা পত্র লিখন, সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ, বিকল্প আছে। সংলাপ রচনা অথবা খুদে গল্প আছে। এরপর দেখো প্রবন্ধ, নিবন্ধ রচনা, এইটার 5টা আসবে, 5টা প্রবন্ধ বা রচনা, তোমাদের 5টা থেকে একটা লিখতে হবে। সো এখানে তুমি দেখলেই বুঝবা যে আসলে তোমার 100% এই নির্মিতি অংশ থেকে তুমি কোনো না কোনোভাবে আনকমন আসলেও লিখে দিয়ে আসতে পারবা। ওকে, আচ্ছা, এখন কথা হলো আমরা চলে যাচ্ছি ব্যাকরণ অংশে। এই 30 মার্কে আমাদের কি পড়া উচিত খেয়াল করে দেখো। আমাদের প্রথমে উচ্চারণ। সো এখানে তোমাদের দুইভাবে প্রশ্ন, এখানে বিকল্প আছে। এখানে হয় উচ্চারণের নিয়ম, অথবা অধ্বনি, এ ধ্বনি, ভ ফলা, ম ফলা, হ উচ্চারণের এগুলো আসতে পারে, অথবা 5টি শুদ্ধ উচ্চারণ লিখতে বলবে। শুদ্ধ উচ্চারণ তুমি এখান থেকে উচ্চারণ দেওয়া থাকবে, ধরো 8টা থাকবে, 8টা থেকে 5টা, 8টা থেকে কি 5টা, এখানেও বিকল্প, বিকল্পর মধ্যে বিকল্প। সো এখানে তুমি যদি এগুলা লিখো, এই ডেসক্রিপটিভ বা বর্ণনামূলক লিখলে হয়তো 5-এর মধ্যে 4 পেতে পারো, অথবা 4.5 পেতে পারো, আবার 5 পেতে পারো, খুব কম দেয়। আমি তোমাদেরকে সাজেস্ট করবো এখানে 5-এ 5 পাওয়ার জন্য তোমরা শুদ্ধ উচ্চারণগুলো মানে এখানে লিখে আসবে। এখন কথা হলো ভাই কই থেকে পড়বো? তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সবাই শেষ করে ফেলো, বিগত বছর সকল বোর্ড শেষ করে ফেলো। আর যে কোনো বই থেকে, আমাদের বই থেকে, অথবা যে কোনো বই থেকে তুমি সেখানে পড়ে ফেলো, নিজে লিখো, উচ্চারণগুলো একটু লেখার চেষ্টা করবা, লিখে লিখে পড়বা। অনেকে কি করো, সেটা হচ্ছে মুখস্থ করো উচ্চারণ। হ্যাঁ জানি মুখস্থ করলে তোমার মানে ব্রেনে থাকবে, বাট সবচেয়ে সেফ জোন হচ্ছে তুমি লিখবা, কারণ পরীক্ষার হলে তোমার লিখতে হবে। ঠিক আছে? সো এখানে টার্গেট থাকবে শুদ্ধ উচ্চারণে 5/5। এরপরে আসো তোমাদের পরবর্তী যদি আমি দেখাই যে বানান। তো বাংলা বানানে এখানে তোমরা দেখবা যে মোটামুটি নিয়ম, তারপর 5টি নিয়মগুলো বা তোমার বর্ণনামূলকভাবে তুমি লিখতে পারো, অথবা তোমার 5টি শুদ্ধ বানান। 8টি থাকবে, 8টির মধ্যে তোমার কি করবা, জাস্ট 5টা লিখে আসবা। সো এই ক্ষেত্রে বোর্ড কোশ্চেনগুলো আগে শেষ করে ফেলো, আগে বোর্ড কোশ্চেন শেষ করো। এরপরে তোমার যে কোনো বই থেকে, আমাদের বই থেকে পারো, আমাদের সাজেশন বই থেকে পড়ো, যেখান থেকে পড়ো তুমি ওইখান থেকে জাস্ট পড়ে গেলে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। 8টার মধ্যে 6টা কমন পড়বে মিনিমাম, আর 5টা হইলে তো এনাফ, 4টা হইলে একটু রিস্ক আছে। বাট তোমরা যা বললাম সেটা তোমাদের সাজেশন প্লাস বোর্ড কোয়েশ্চেন, এনাফ। তো এখানে এগুলো বাদ দিবা, এগুলো তো আসবেই, যে কোনো একটা আসবে, প্লাস তুমি এগুলো আসলে তুমি কি করবা, সেটা তুমি শুদ্ধ বানানগুলো লিখবা। এরপরে দেখো তোমাদের তৃতীয় অংশ ব্যাকরণিক শব্দশ্রেণী। এখানে তোমার পদ নির্ণয়, এটা বাক্য থাকতে পারে, অনুচ্ছেদ থাকতে পারে। তোমার একটা বাক্য লিখে দেওয়া থাকবে, সেখানে তোমাকে ধরো বিশেষ্য, বিশেষণ এগুলো বের করতে বলবে, অথবা তোমার অনুচ্ছেদ দেওয়া থাকবে, ও অনুচ্ছেদ থেকে প্যারা আকারে লিখে থাকবে, তুমি সেখান থেকে পদ নির্ণয় করবা। ঠিক আছে? অথবা তোমার এই যে প্রশ্নগুলোর মধ্যে একটা কমন আসবে, এই প্রশ্নগুলোর মধ্যে একটা কমন আসবে। দেখো স্ক্রিনশট নিয়ে ফেলো, আমি কিন্তু এগুলা বলছি না, কারণ তোমাদেরকে আমি অলরেডি
যেগুলো দিচ্ছি ইনশাল্লাহ এগুলো আসবে। সো তোমরা স্ক্রিনশট নিয়ে খাতা লিখে ফেলো, এগুলোই আসবে। তো এখানে পদ নির্ণয় তুমি কি করবা, বিগত বছরের প্রশ্নগুলো পড়ো, আর বেসিক পড়ে তোমরা হচ্ছে প্র্যাকটিস করো যে কোনো বই থেকে। আবার বলছি একই কথা, সাজেশন যে কোনো বই থেকে অ্যান্ড বোর্ড প্রশ্ন, এনাফ। এরপরে আসো আমরা যদি পরবর্তী পার্টে যাই, শব্দ গঠন, উপসর্গ, প্রত্যয়, সমাস। এইখানে দেখো তোমাদের এইখানে উপসর্গ কাকে বলে এবং উপসর্গের অর্থবাচকতা নিয়ে কিন্তু অর্থদ্বৈতকতা আছে। ভাই এটা যে কতবার আসছে, ওই আমাদের সময় থেকে এটা সব সময় আসে। তারপর হচ্ছে উপসর্গ দিয়ে শব্দ গঠন করো অথবা প্রত্যয় নির্ণয় করো অথবা ব্যাস বাক্য নির্ণয় করো। সো এখানে আমি তোমাদের বলবো তোমাদেরকে যেই জায়গাটা খেয়াল রাখতে হবে, এরকম ডেসক্রিপটিভ না লিখে তুমি যেগুলো উপসর্গ দিয়ে শব্দ গঠন অথবা প্রত্যয় নির্ণয় অথবা ব্যাস বাক্য, এগুলো মানে সমাস, এগুলো একটু বেশি ভালো করে পড়বা। তোমরা অলরেডি আমাদের ক্লাস করছো, বিশেষ করে আমাদের সুফিয়ান স্যারের ক্লাস করছো, দেখবা যে ক্লাসের পরে ক্লাসে পড়ায় দেয়। এই যে সমাজগুলো একবারে ক্লাসে তোমাদের লিখে লিখে পড়ায় দেয়। আমাদের স্বর্ণসার তোমাদের বাংলা একবারে ধরে ধরে পড়িয়ে দেয়। সো তোমরা যারা কামব্যাক কোর্সে আছো বা আমাদের কামব্যাক কোর্সে ভর্তি হবা, তোমরা এইখানে আমাদের এই যে ক্লাসগুলো অনেকে হচ্ছে স্লাইড দেখে দেখে অনেকে দেখি যে লিখায় না, বাট এগুলো লিখিয়ে পড়াইতে হয়, লিখে পড়ালে স্টুডেন্টের মাথায় ঢুকে। ঠিক আছে, এবার আসো আমরা চলে যাই পরবর্তীতে। অলরেডি 20 মার্কের আমাদের সাজেশন দেওয়া শেষ। এরপর দেখো বাক্য তথ্য। সো বাক্য তথ্যের মধ্যে বাক্য কাকে বলে, এটার গঠনগত এবং অর্থগত যে শ্রেণী বিভাগ এটা পড়বা। সার্থক বাক্যের গুণাবলী বা বৈশিষ্ট্য এটা পড়বা। এবং সাথে হচ্ছে তোমার বাক্য রূপান্তর। সো বাক্য রূপান্তর হচ্ছে তুমি বোর্ড প্রশ্ন পড়ো আর সাজেশন বা যে কোনো বই থেকে পড়তে থাকো, এখান থেকে তোমার কমন পড়ে যাবে। এখন কথা হচ্ছে ভাই আপনাদের সাজেশন বই কবে আসবে? আমাদের টেস্টের পরে সাজেশন বই আসবে। তো ওই সাজেশন বইটা তোমরা কালেক্ট করে পড়লে ইনশাল্লাহ এখান থেকে তোমাদের প্রস্তুতি হয়ে যাবে। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে আমাদের অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। সো এখানে অপপ্রয়োগ বা শুদ্ধ এগুলো হচ্ছে তোমরা মানে এখানে তোমরা খ এবং কর মধ্যে যেটা তোমার বেশি ফেভারেবল মনে হয় সেটা লিখবা। কারণ এখানে আমি বলবো যে কোনো 5টি বাক্য শুদ্ধ করো, এটা তোমার কাছে অনেক হইতে পারে, যে কোনো 5টা বাক্য তুমি শুদ্ধ করে লিখবা। আর এইখানে হচ্ছে নিম্ন অনুচ্ছেদের অপপ্রয়োগগুলো শুদ্ধ করো। তুমি চাইলে অনুচ্ছেদও লিখতে পারো। এখন 2 অপশন আসে, হয় বাক্য দিয়ে লিখতে পারো অথবা তুমি অনুচ্ছেদ দিয়ে, যে কোনোটাই তুমি চুজ করতে পারো। তো এখানে আমাদের 30 মার্কে আমি তোমাদেরকে যেগুলো দিলাম একবার শর্ট করে অল্প অল্প করে তোমাদের দিয়েছি। আশা করি এখানে তোমরা অনেক কলেজে বা টেস্টে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আমি যদি তোমাদেরকে নিয়ে যাই যে নির্মিতি অংশে, তো নির্মিতি অংশে আমি একটু আগে তোমাদেরকে দেখাই যে আসলে তোমাদের সিলেবাস পর্যালোচনা করি যে কোনগুলো তুমি দাগাবা বা কোনগুলো লিখবা। অনুবাদ স্কিপ করে তুমি হচ্ছে পারিভাষিক শব্দ দাগালে তুমি নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা আছে, এবং পারিভাষিক শব্দ তোমার নাম্বার কাটবে না। ঠিক আছে, এরপর দেখো দিনলিপি, অভিজ্ঞতা, ভাষণ ও রচনা। তো সেক্ষেত্রে দিনলিপি যেহেতু বানিয়ে লিখতে খুব মজা, আমি মনে করি তোমরা দিনলিপি বা অভিজ্ঞতা তোমরা লিখতে পারো, নিজেদের বানিয়ে লিখতে পারো। এবার দেখো পত্র লিখন, আবেদনপত্র, আবার ইমেল অথবা খুদে বার্তা। তো এই ক্ষেত্রে হচ্ছে ছোট মেসেজ বা ইমেল এগুলো তোমরা বেশি প্রায়োরিটি দিতে পারো। এরপর দেখো সারাংশ সারমর্ম, এই ক্ষেত্রে আমি ভাব সম্প্রসারণকে বলবো। বাট এগুলো হচ্ছে আমার কথা, হ্যাঁ। ভাব সম্প্রসারণ কেন বলবো, সারাংশ সারমর্ম অনেক ছোট দেখলে অনেক টিচার হচ্ছে নাম্বার দিতে চায় না। বাট ভাব সম্প্রসারণ যখন তুমি লিখবা, তুমি মনের মাধুরী মিশিয়ে সেখানে লিখতেই থাকবা। এই ক্ষেত্রে টিচার যখন তুমি যায় রে এত কষ্ট করে লিখছে, তাহলে একটু নাম্বার দিই। সো আমি এটাকে চুজ করব। তো এখানে সংলাপ রচনা এবং খুদে গল্পের মধ্যে এটা তো ডায়ালগ তোমরা জানো, আর এটা হচ্ছে খুদে গল্প। তোমরা চাইলে খুদে গল্প বেশি প্রায়োরিটি দিতে পারো বানিয়ে লেখার ক্ষেত্রে, এটা তোমাদের চয়েস। অ্যান্ড দেন প্রবন্ধ রচনা, 5টি হতে 1টি। সো এগুলার এখন আমি হচ্ছে সাজেশন দিব। আসো তোমাদেরকে প্রথমেই বলবো যে তোমরা পারিভাষিক শব্দ তোমরা হচ্ছে বোর্ড কোয়েশ্চেনগুলো আর সাজেশন। আমি আবার বলছি আমাদের টেস্টের পরে সাজেশন আসবে, ওই সাজেশন পড়লে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবা। আর হচ্ছে বাংলায় অনুবাদ করে এটা স্কিপ করতে পারবা। আর অনুবাদ যদি পড়ো তাহলে স্টুডেন্টস ডিউটি অথবা স্টুডেন্ট রিলেটেড যে প্যাসেজগুলো আছে বা অনুবাদগুলো আছে এগুলো একটু প্রায়োরিটি দিবা। মুক্তিযুদ্ধ, আবার আমাদের কান্ট্রি রিলেটেড অথবা জুলাই রেভলিউশন অথবা নেচার রিলেটেড এবং হচ্ছে স্টোরি বেস যেগুলো আছে, ওয়াইল্ড লাইফ, এগুলো একটু বেশি পড়বা। হ্যাঁ, জুলাই রিলেটেড, মুক্তিযুদ্ধ রিলেটেড এগুলা তুমি পড়লে এখান থেকে তোমাদের অনুবাদ আসবে। তবে আমি বলবো যে দরকারই নেই, পারিভাষিক শব্দ পড়ো, শুধু পারিভাষিক শব্দ আমাদের সাজেশন থেকে পড়বা, ইনশাল্লাহ এখান থেকে কমন পড়ে যাবে। এবার আসো তোমাদের দিনলিপি বা অভিজ্ঞতা। দিনলিপির জন্য তোমরা কি পড়তে পারো, প্রথম দিনের অনুভূতি, তোমার কলেজে উদযাপিত যে কোনো দিবস, ঠিক আছে, নবীনবরণ অনুষ্ঠান, তারপর হচ্ছে ভ্রমণ, কোনো ঐতিহাসিক স্থান ভ্রমণ করেছো সেটা, পহেলা বৈশাখ বা নববর্ষ, ক্রিয়াবন উৎসব, তারপর হচ্ছে সমাপনী দিবস মেলার, এরপর মেলা দেখার অনুভূতি, এগুলো দিকে তুমি হচ্ছে দিনলিপি লিখতে পারো বা শিখতে পারো। আর অভিজ্ঞতা বর্ণনার ক্ষেত্রে যে কোনো একটা আসবে, হয় দিনলিপি বা অভিজ্ঞতা, যেটাই আসুক একই ক্যাটাগরি এগুলো। প্রথম ও শেষ দিন, তোমার কলেজের প্রথম ও শেষ দিন, ঠিক আছে, তোমার কলেজের জীবনে কোনো তাৎপর্যপূর্ণ ঘটনা, তারপর হলো পাহাড়পুর বৌদ্ধবিহার বা কোথাও তুমি ভ্রমণে গেছো সেটা অভিজ্ঞতা লিখবা। শীতকালীন ছুটি কীভাবে কাটিয়েছো, 21-এর প্রথম পরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার যে অভিজ্ঞতা, ঠিক আছে, সেটা লিখতে পারো।
এরপরে ভাষণ, ভাষণ, বাল্যবিবাহ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তারপরে আরও অনেক স্বাধীনতা দিবস, যে কোনো প্রোগ্রামের ভাষণ এটা তোমরা পড়তে পারো। আর এরপরে প্রতিবেদন, ঠিক আছে, প্রতিবেদন হচ্ছে খাদ্যে ভেজাল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, এগুলো ম্যাক্সিমাম তোমাদের পড়া আছে। জাস্ট হচ্ছে তোমরা আমি যেগুলো বলছি এগুলো একটু স্ক্রিনশট নিয়ে তোমরা এখন থেকে পড়া স্টার্ট করে দিবে, আর কিছুই না, ঠিক আছে। এরপরে আসো আমি যদি বলি ইমেল বা বৈদ্যুতিন চিঠি, সো ইমেল ইলেকট্রনিক্স মেল, ঠিক আছে, যেটাকে আমরা বলি ইলেকট্রনিক্স মেল। সো এই ইলেকট্রনিক্স মেলের মধ্যে ইন্টারনেট ব্যবহারের সুফল কুফল, তারপর হচ্ছে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি কেমন, মাদকাসক্তির কুফল, নববর্ষর শুভেচ্ছা, একটা প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের, হ্যাঁ, তোমার বন্ধুর জন্মদিন অথবা মোবাইলের অপব্যবহারের যেই কুফল, হ্যাঁ, জরুরি রক্তের প্রয়োজন জানিয়ে রক্ত প্রয়োজন একটা মেল করে দাও, একটা ইমেল করে দাও। সো এগুলো তুমি পড়তে পারো। এরপরে হচ্ছে খুদে বার্তা। সো খুদে বার্তার ক্ষেত্রে আমি প্রথম বলে দিয়েছি কোনটা বেশি প্রায়োরিটি দিয়ে পড়বা। দেখো তুমি যদি ইমেল লিখো তাহলে ইমেলগুলো বেশি করে পড়ে যাও। আবার ধরো তুমি যখন পারিবেশিক শব্দ, তুমি পারিবেশিক শব্দের উপরে ফোর্স করো, তোমার অনুবাদ দেখার দরকার নেই। আবার দেখো তুমি ভাষণ প্রতিবেদন লিখবা না, তুমি হচ্ছে লিখবা হচ্ছে দিনলিপি অথবা তুমি অভিজ্ঞতা বর্ণন সেটা লিখবা, তাহলে ওগুলোর উপরে ফোকাস করো। সো আমি তোমাদের বলবো তুমি আগে টার্গেট নাও, তুমি আগে নিজে ফিক্সড করো যে আসলে তুমি কোনগুলা লিখবা, তুমি যেগুলা লিখবা সেগুলোকে ফোকাস করে পড়ো। আচ্ছা, সো এরপরে খুদে বার্তা মা দিবসে অথবা তোমার বাংলা নববর্ষ, ক্লাবের সদস্য হওয়ার জন্য একটা খুদে বার্তা, ছোটো ছোটো মেসেজ আর কি, খুদে বার্তা ছোটো মেসেজ, ঠিক আছে, জন্মদিনের শুভেচ্ছা, শিক্ষা সফরে যাওয়ার, এগুলো তোমরা পড়লা। এরপর হচ্ছে তোমাদের আবেদনপত্র অথবা পত্র লিখন যেটা দাও। আবেদনপত্র অনেক ক্যাটাগরির হয়, আমরা ছোটোখাটো মানে আমি এরকম দেখেছি ওই আবেদনপত্র কি করে যে বিভিন্ন জায়গায় দেখবা যে একটা ফরম্যাট পরে আবেদনপত্র শেষ না। আবেদনপত্রগুলো তোমাকে অবশ্যই সিরিয়াসলি পড়তে হবে। যদি তুমি আবেদনপত্র লিখতে চাও তাহলে তোমাকে অবশ্যই জানতে হবে ব্যক্তিগত পত্র কোনগুলো, তারপর হচ্ছে আমন্ত্রণপত্র, নিমন্ত্রণপত্র, দাপ্তরিক পত্র, সংবাদপত্র প্রকাশের জন্য আবেদনপত্র। সো এগুলো কিন্তু তোমার ক্যাটাগরি জেনে তোমার প্রস্তুতি নিতে হবে। সো আমি এখান থেকে মোস্ট টপ যেগুলো রয়েছে সেগুলো দিয়েছি। সো এইখানে তুমি যদি আবেদনপত্র আসলেই তুমি লিখতে চাও পরীক্ষার হলে, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে অবশ্যই এগুলো প্রায়োরিটি দিয়ে পড়ে যেতে হবে। এবং ব্যক্তিগত পত্র কিভাবে লিখে, তারপর হচ্ছে আমন্ত্রণপত্র কিভাবে লিখে, দাপ্তরিক পত্র কিভাবে লিখে, সংবাদপত্র প্রকাশের জন্য আবেদনপত্র কিভাবে লিখে, এগুলো তোমার জানতে হবে, ঠিক আছে। ওকে, ধরো তুমি প্রতিবেদন একটু আগে দেখলা যে প্রতিবেদন লিখবে, তাহলে প্রতিবেদনের নিয়ম কিন্তু তোমার জানতে হবে, প্রতিবেদনে কি কি থাকে এগুলো তোমার জানতে হবে, না জেনে ধুমধাম লিখা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আমি যদি তোমাদেরকে দেখাই যে তোমাদের সারাংশ সারমর্মর ক্ষেত্রে যদি অনেক পড়তে হবে, আমি একবার শর্ট করে দিয়েছি, কমন পড়ার পসিবিলিটি একটু কম এখান থেকে। কেন বললাম যেন অনেক এই কয়টা দিলে এই কয়টার মধ্যেই থাকে না, তোমরা এর বাইরেও কিছু পড়বা। টেস্ট পরীক্ষার পরে তোমাদের ফাইনাল সাজেশন যখন দিব তখন ওগুলো একটু বেশি করে করবা, কারণ হচ্ছে টেস্ট পরীক্ষার পরে টেস্ট পেপার অ্যানালাইসিস করে তোমাদেরকে সাজেশন দেওয়া যায়। সো এখানে দেখো চরিত্র ছাড়া মানুষের গল্প করা, মাতৃস্নেহের তুলনায় অভাব আছে বলে জগৎ, এগুলা মানে মোটামুটি তোমরা অনেকগুলাই পড়েছো। তো তুমি সারাংশ যদি স্কিপ করো, আমি বলছিলাম যে তুমি চাইলে সারাংশ স্কিপ করতে পারো, কারণ ভাব সম্প্রসারণ লিখলে আমাদের মানে নম্বর পাওয়ার বেশি পাওয়ার পসিবিলিটি বেশি থাকে। সো এখানে আমরা অবশ্যই যেগুলো দিয়েছি ভাব সম্প্রসারণ, এগুলো চাইলে তোমরা হচ্ছে একটু বেশি করে পড়ে যেতে পারো। অ্যান্ড দেন আমি তোমাদেরকে নিয়ে যাব হচ্ছে পরবর্তীতে সংলাপে, সংলাপ এবং ক্ষুদে রচনা যেগুলো আছে সেগুলা দেখাবো। তো সংলাপের ক্ষেত্রে মানে সংলাপ বলতে ইংরেজি যেটাকে বলা হয় ডায়ালগ, তোমরা হ্যাঁ রহিম করিম হ্যালো হাই কেমন আছো, ঠিক আছে, বাংলা এটাকে সংলাপ রচনা বলা হয়। তো এখানে দেখো মাদকাসক্তির কুফল, মোবাইল ফোন, ফেসবুক, ইন্টারনেট, এগুলো অলরেডি তোমরা একটু আগে যেগুলো পড়েছো এগুলোর মধ্যে আছে। তো তোমাকে আগে চিহ্নিত করতে হবে, তোমাকে আগে বুঝতে হবে যে তুমি কোন কোন জিনিসগুলো লিখবা, সেই হিসাবে তোমার কি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। সো এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি, নিরাপদ সড়ক চাই, সড়ক দুর্ঘটনা, পরিবেশ দূষণ রোধের উপায়, পরীক্ষার প্রস্তুতি নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ, বাংলা নববর্ষ, বাল্যবিবাহ, এগুলো কিন্তু আগেও ছিল, তাই না। সো এইখানে এমন আহামরি কিছু না যেগুলো আসলে তোমার অনেক বেশি আনকমন, এবং যা আসবে সব হচ্ছে তোমার পড়ার মধ্যে, তোমার কমনের মধ্যে। সো এইটা নিয়ে এত টেনশন করার কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, সো এখন তোমাদেরকে খুদে যে রচনা রয়েছে বা গল্প রচনা রয়েছে সেগুলো তোমাদের বিপদে বন্ধুর পরিচয় শিরোনামে অথবা সততার পুরস্কার, ওই কমপ্লিটিং স্টোরির মতো, ঠিক আছে, ইংরেজিতে লোভে পাপ পাপে মৃত্যু শিরোনামে, হ্যাঁ আমার শৈশব স্মৃতি বিষয়ে, মানে এটা হচ্ছে তুমি গল্প নিজের মধ্যে বানিয়ে লিখবা। তো এখানে তোমরা অনেকে কি করো, মুখস্থ করার চেষ্টা করো, এগুলো আসলে নিজে মানে নিজে ঘটনাগুলো পড়ে নিজে কি লিখবে এগুলো মাথায় কি করে ফেলবা, সেট করে ফেলবা, তাইলে ইজিলি তুমি হচ্ছে যে লিখতে পারবা। তো রক্তদান, স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছা শক্তি, সো এগুলো যেগুলো আছে এগুলো তুমি হচ্ছে বানিয়ে লেখার প্রিপারেশন নিয়ে প্রস্তুতি নিবে, ঠিক আছে। এরপরে লাস্ট তোমাদের বলবো যে এগুলো আসলে আমি ফাইনালের জন্য দিয়েছি, সত্যি কথা, এগুলো আসলে তোমাদের টেস্টের জন্য কম দিয়েছি, এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ, মাস্ট। অনেক বেশি দেওয়া, অনেকে হয়তো একটু বোরিং ফিল করো, ভাই কেন এতগুলো বেশি দিয়েছে। এখন তোমাদের দেখো বিভিন্ন সেকশন, নৈতিকতা মূল্যবোধ থেকে আসতে পারে,
অথবা বিজ্ঞান প্রযুক্তি থেকে আসতে পারে, জাতীয় চেতনা আসতে পারে, শিল্প অর্থনীতি এবং সাম্প্রতিক, এই 5টা থেকে 5টা আসবে। দেন তুমি লিখবা কয়টা? একটা। এখন তুমি এর মধ্যে দেখো কোন জিনিসগুলো লেখে বেশি তুমি মজা পাও। আমাদের সময় এরকম হয়েছে, আরে লুজ পেপার নিতে 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 পাগলা হয়ে গেছি, মানে রচনা পাইলে ধুমায়া লিখতাম, ঠিক আছে, কারণ রচনা বানিয়ে লেখা যায় ধুমায়া, বুঝছো? সো আশা করি তোমরা এই রচনাগুলো থেকে 100% কমন পাবা। তুমি যেই বোর্ডের হও না কেন, রচনা মোটামুটি 100% শিওর থাকো যে তোমরা কমন পাবা, এটা ফাইনালের জন্য ফিক্সড, ঠিক আছে? তো এইখানে তোমরা যেই কাজটা করবা, তোমার যেই অপশনটা সবচেয়ে ভালো পারো রচনার ক্ষেত্রে, যেগুলো তোমার সবচেয়ে ভালো লিখতে পারবা, এখানে আসলে চ্যালেঞ্জ ধরো হচ্ছে তোমার বাবা অথবা তোমার মা বললো এই বেটা স্যান্ডউইচ খাবি না বার্গার খাবি, যদি এগুলো জাঙ্ক ফুড তোমার ক্ষতি হতে পারে, এখন তুমি আরে কোনটা রেখা কোনটা, এবার তুমি মিজার করবা যে আসলে কোনটা বেশি আমার টেস্ট লাগে, ওইটাই তুমি খাবা, তাই না? সো ব্যাপারটা হচ্ছে এরকম, ব্যাপারটা এরকমই যখন হচ্ছে তুমি এইভাবে যখন চিন্তা করবা যে হ্যাঁ যেটা বেস্ট লিখতে পারবো সেটাই আমি হচ্ছে নিব, তো এইভাবে তুমি হচ্ছে যে আইডেন্টিফাই করে তারপরে লিখবা, এবং এখান থেকে আসবে ইনশাল্লাহ। আর তোমাদের কামব্যাক কোর্স 2 এবং আমার যেই কোর্স আছে, তোমরা চাইলে এখনই দ্রুত এনরোল করে নাও, কারণ হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য সকল সাবজেক্টের জন্য আমরা এই আয়োজনটা করেছি, এবং আমাদের জন্য এটা একটা ভালো সুযোগ যে তোমাদের পাশে আমরা থাকতে পারবো একবারে পরীক্ষা পর্যন্ত, কারণ এইখানে হিউজ একটা টাইম আছে। দেখো তোমাদের পরীক্ষা যেটা মানে দ্রুত হওয়ার কথা, কিন্তু পরীক্ষা মেবি জুলাই আগস্টে চলে যাবে। সো এই ক্ষেত্রে বলবো যে তোমাদের জন্য অনেক ভালো একটা সুযোগ, তোমরা এই সুযোগটা কাজে লাগাও। আমরাও ইনশাল্লাহ তোমাদের পাশে থাকবো, এবং আই এডুকেশন বাংলাদেশের টপ মোস্ট অ্যাডটেক প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে, এবং তোমরা আমাদের কাছে বিশ্বাস করতে পারো। চটকদার বিজ্ঞাপন আমরা দিতে জানি, বাট অতটা দেই না। অনেক বলবে আপনারা তো বিজ্ঞাপন কম দেন না। ইয়েস, আমরা দেই, কারণ হচ্ছে যে এই যে পড়ানো, এটা আমাদের প্যাশন, এটা আমাদের প্রফেশন। সো এখানে আমাদের তোমাদের সাথে থাকতে হবে, তোমাদেরকে সার্ভিস দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমি মহসিন পাটারি তোমাদের সাথে কথা দিচ্ছি ইনশাল্লাহ, তোমরা যদি ফুল কোর্সে, অনেকে শুধু আমার ইংলিশ কোর্সে ভর্তি হও, কারণ অনেকে বলবে ভাইয়া আপনি কীভাবে বাংলা পড়াচ্ছেন। দেখো আমরা বাংলা, ইংরেজি, আইসিটি সব কিছু পড়ে আসছি, এবং আমি ঢাকা ইউনিভার্সিটিতে, দেখো আমি এইচএসসিতে কী পরিমাণ ভালো ছিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্টে বাংলায় 30-এর মধ্যে 27 পেয়েছি। এখন অনেকে বলো ভাইয়া এটা কি বলেন, হ্যাঁ 30-এর মধ্যে 30 পাইলেন না কেন, এটা আবার বললো না। ঢাকা ইউনিভার্সিটিতে 30-এ 30 পাওয়া এগুলো খুব মানে অবাস্তব কাহিনী, হ্যাঁ। সো 27 পেয়েছিলাম, তার মানে এইচএসসি ভিত্তিটা ভালো ছিল, আমাদের বিলাসী ছিল, আরও কত সুন্দর সুন্দর মানে গল্প ছিল, এগুলো মানে ঠোঁটের আগায় থাকতো। সো এই জায়গা থেকে আমি বাংলা সেকেন্ড পেপার খুব আমার ফেভারিট একটা সাবজেক্ট ছিল, এবং বাংলা আমি নিজে প্রাইভেট পড়েছিলাম, সত্যি কথা। তো এই জন্য আমি এগুলা মানে তোমাদের সাথে শেয়ার করি, জাস্ট তোমরা আমার সাথে অনেক দিন ধরে আছো, অনেকে আমাকে অনেক দিন ধরে চিনো, এই জন্য আসলে ভালো লাগা থেকে তোমাদের এই ভিডিওগুলো বানাই। সো চলবে নাকি? যদি চলতে থাকে তাহলে অবশ্যই জানাবা। তো যাই হোক, তোমাদের জন্য শুভকামনা, এইভাবে প্রস্তুতি নাও। বাংলা দ্বিতীয় পত্রে A+ পাওয়া খুবই সহজ, সো যদি তোমরা সিরিয়াস থাকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা এনরোল করতে চাও, আমাদের যে নম্বর দেওয়া আছে এই নম্বরে কল দিয়ে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।